বন্ধুরা, তোমরা তো দেখেইছো ওই দিনকার যে রিনির বোন এসেছিল, তো আজকে তার পরের এপিসোডটা দেখতে শুরু হচ্ছে। এই যে এখানে সবাই মিলে বল্লাকালীর পুজো করতেছে। হ্যাঁ রে বোন, তাড়াতাড়ি কর, এখনই ব্রাহ্মণ চলে আসবে রে পূজা করতে রে ঠাকুরমশাই। কি যে হবে, এই সব কিছু জোগাড় করে হলো তো রে। আরে দিদি তুই চিন্তা করিস না, আমি সব কিছু রেডি করেছি। দেখ দেখ দেখ, আমি সব কিছু প্রদীপ থেকেই সব কিছু করে দিচ্ছি। তুমি বরঞ্চ ভালোই করছো, তাড়াতাড়ি করে নি। এখন তো ওই ঠাকুরমশাই চলে আসবে কিছুক্ষণ পর। উফ, আসছে না কেন? এই ভাই একটু ঠাকুরমশাইকে ফোন করতো রে। হ্যাঁ দিদি, এই তো ঠাকুরমশাইকে ফোন করতেছি। থাক, এইখানে তো সবাই নিজের কাজের মতো ব্যস্ত। এদিকে পুচকা বাচকাটা কি করছে দেখি। ও দিদি, ও দিদি, আমরা কখন বলো তো খাবো? হাই হাই, এমন বলতে হয় না, ওটা কালী ঠাকুর। রেগে গেলে না স্বপ্নতে একদম পিটায় ছুটবে রে মারার জন্য। ওরে বাবা, তাই নাকি? আমার তো বড্ড খিদা পাইছে। মাঝে কেন আমাকে সকালবেলা খাবালো না? খুব খিদা পাইছে। হ্যাঁ দাদা, আমারও না খুব খিদা পাইছে, কেন মা খাওয়ালো না? এখানে তো সবাই নিজের মতো কথা বলতেছিল, আর এদিক থেকে এর তো চলে আসলো এরা। এখানে তো চম্পার ননদ চলে এলো। আরে দিদি, ও দিদি, হ্যাঁ তোরা এখন আসছিস? রে আয় আয় আয়। তোদের কি এখন আসার সময় হলো বলতো? এখন কটা বাজে? 7টার দিকে আসার কথা ছিল, এখন 9টা বাজে। কখন আসতিস? হ্যাঁ আরে দিদি, কি করব বলতো, একটু তাড়া হয়ে গেল। আর জানিস তুই সকালবেলা খাওয়া দাওয়াই আবার ইসিকে তো স্কুল পাঠাতে হয়। হ্যাঁ রে, মুন্নিটা কই, দেখতে পাচ্ছি না তো। আরে দিদি, ওই স্কুল গেছে, আজকে ওর টেস্ট ছিল, তার জন্য এখন আসবে এক্সাম দিয়ে, তারপর এখানে আসবে একবারে, বুঝলি? এখনো আসতে পারবে না। ও মরণ দশা, আজকে কে বলছিল রে ওদেরকে রাখতে বলতো স্কুলে? আর ম্যাডামগুলোও পারে, বললা কালীর পূজার দিন আর পরীক্ষা রাখে দিচ্ছে। দুধ বাবা, আইতো আইতো। আরে মিতা, এসো এসো, তোমার নামে তো দিদি কত কথা বলছে যে আমার ননদেই, আমার ননদেই। ও তুমি আর দিদি কি পালা, দিদি সবসময় ওরকমই, সবসময় বলতে থাকে। তোমার দিদি এরকম? আচ্ছা আচ্ছা, বলি যে এত দেরি করে যখন আসলা তো বসে পড়ো, এখনই ব্রাহ্মণ আসবে আর পূজা শুরু করবে। ও ঠিক আছে। এই যে পুচকে পাচকারা, তোমরা এখানে কি করছো? আরে এখানে না আমরা খেলতেছিলাম দিদি। আসো আসো, তুমিও খেলবো। আমি এখন বড় হয়ে গেছি, তাও অবশ্য তোমরা যখন রিকোয়েস্ট করছো আমি নিশ্চয়ই খেলবো। চলো চলো দিদি, এখন খেলি। এ বাবা, এখন না, পরে খেলবো, এখন পূজাটা হয়ে যাক, তারপর নিশ্চয়ই খেলবো। তারপর তো খাওয়া দাওয়া করতে হবে কি না? মিতা দিদি, তুমি এতক্ষণে ভালো কথা বলছো। খুব খিদা পাইছে, বলো মা আমাকে কিছু খাবারনি সকাল থেকে, আর কখন যে খাবো। এই যে দিদি, তোর ছেলে কি বলে রে? ও আর মরণ দশা, ওর কথা চাঁদ তুই, ও সবসময় খাওয়া নিয়ে পড়ে থাকে। একটু বাইরে টিকি খাওয়াতে বসো না, এখন এরকমই থাকো কিছুক্ষণ না খায়। এখন পূজাটা হয়ে যাক, মায়ের সামনে এমন কথা বলতে নেই। এখানে তো মিতা বসে পড়লো, যেমনি না ফোন করতে যাবে ঠাকুরমশাইকে, অমনি ঠাকুরমশাই হাজির। আজকে যে আমাকে কি করবে মারুতি দিদি? অমনি তো ঠাম্মা বেরিয়ে আসলো ঘর থেকে। ও বাবা, মরণ দশা, এখন ঠাকুরমশাই আসছে, কিছুক্ষণ পর তো একদম চলেই যেত সময়। আসো ঠাকুরমশাই আসো, তোমার হচ্ছে। মরেছি রে, আজকে যে কি করবে আমাকে মারুতি দিদি? তো বলি এতক্ষণ কিসে দেরি হলো? আরে আর বলো না, মারুতি দিদি একটু দেরি হয়ে গেল। আর একজনের বাড়ি গেছিলাম বুঝলে, তো ওখানে না আর মিষ্টি টিষ্টি আমাকে খাওয়ায়নি, আর দেরি করে দিল। বললাম কিছুতেই যেতে দিচ্ছি। হ্যাঁ, আর খাবার নিয়ে এখানে তো ব্রাহ্মণ এসে পূজা করতে লাগলো। দেখি দেখি ফুলটা। তুমি ওখানে কি চুপচাপ বসে আছো? তখন থেকে দেখছি কথাও বলছো না। আরে আর কি বলবো দিদি বলো তো, সকাল থেকে না খেয়ে আছি, মাথাটা কেমন ঘুরছে, ও বুঝলা, খারাপ লাগছে শরীরটা, তার জন্য একটু বসে আছি, কথা বললে আরও বেশি খিদা পাবে। অবশেষে এখন ঠাকুরমশাই আসলো রে বোন। হ্যাঁ হ্যাঁ দিদি, এখানে তো পাশের বাড়ি নন্দিতা চলে এলো। ও বাবা, ঠাকুরমশাও চলে এসেছে, পূজা করতেছি, কত দেরি হয়ে গেল। আর
আজকে পিসিমণি সেই দিবে। হ্যাঁ রে নন্দিতা, কখন তোকে আসতে বলছি, এখন আসিস? ঠাকুরমা চলে এলো আর জোগাড়টাও আমরা করলাম। কেন রে, আগে আসতে কি হয় রে? আর বলো না পিসিমণি, আসলে কি হয়েছিল বলো তো? সারা বাড়ির কাজ তো আমাকেই করতে হলো। তো কালকে রাতে দেরি করে ঘুমাইছিলাম, ভাবলাম তাড়াতাড়ি উঠবো, আর দেরি করে উঠলাম। আর বাবাকে তো জমিতে ফিরতো খাবারও পৌঁছাতে হয়, তো বাড়ির সমস্ত কাজটা সেরে নিয়ে বাবাকে জমিতে ভাত পৌঁছে দিয়েছিলাম। এই আসলাম এখনই। জানো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই যে মায়ের পুজোর জন্য। আর আমি কিছু খাতেও চেয়েছিলাম না, বাবা যত বেশি করে খাওয়াচ্ছিল আমি তাও খাইনি। আচ্ছা মা, বেশ করেছিস। এখন একটু যা 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 ব্রাহ্মণের এখন পূজা দিচ্ছি, একটু অঞ্জলিটা দিয়ে দে বরঞ্চ। আমি তো অঞ্জলি দিতে পারবো না। আরে পিসিমণি, কেন দিতে পারবে না তুমি? ও বাবা, এ কি বলো মা তুমি? আমি দিতে পারবো? আমি তো এই বিধবা, তার মধ্যে বয়সও হয়েছে, ওই না খাই থাকতেও পারবো না, আর না খাই থাকতে পারলেও দিতে পারবো না গো। তো পিসিমণি, এইসব অদ্ভুত নিয়ম, আমার তো এইসব বিশ্বাস হয় না। যাই যাই যাই, একটু বরঞ্চ আমি সেটা অঞ্জলিটা দিয়ে দিই, ফের পরে অঞ্জলি দিতে পারবো না, শেষ হয়ে যাবে। এটা তো বলি পাশের বাড়ি নন্দিতা তাড়াতাড়ি করে অঞ্জলি দিতে গেল। ও নন্দিতা, তোমাকে যে বলছিলাম তাড়াতাড়ি আসতে, তুমি এত দেরি করলে কেন গো আজকে? আরে বৌদি আর বলো না, কি করবো বলো, বাড়ির সমস্ত কাজ সারে নিয়ে একটু দেরি হয়ে গেল। এবার অঞ্জলিটা দিয়ে দাও কেমন? হ্যাঁ হ্যাঁ দাদা। এটা তো বলে নন্দিতা চটপট বসে রইলো, আর এখানে পুজো হতে থাকলো। পূজা সম্পূর্ণ হলো, এবার আমি যাই, আরেকটা বাড়ি আছে বুঝলা দিদি। এসো এসো এসো, তোমাকে আমি যেতে দিচ্ছি। এবার এই যে ঠাকুর মশাই, চুপচাপ বসো, আমি কিছু মিষ্টি টিষ্টি দিব, খাবে। ও বাবা, তাহলে আমার হয়েছে। যেমন আজকে যে এই বাড়িতে দেরি হলো, এই বাড়িতে মিষ্টি খেলে আরেক বাড়িতে দেরি হবে, আর আমার বকা খাওয়ার আর ইচ্ছা করছে না। দিদি আমি অন্য দিন খাবো, আমি আসলাম বুঝলে। ও থামো থামো ঠাকুর মশাই, ভাগো পালাও। এই যে দিদি, দেখছিস কি কাণ্ড? আমারও খুব হাসি পাচ্ছে রে বোন। বন্ধুরা, এখানে তো মায়ের পুজো সম্পূর্ণ হলো, এখানে তো আরতি দিদার পিসির মেয়ে আসলো। ও বাবা, এটা আমি কাকে দেখছি? এই পিয়া নাকি? হ্যাঁ দিদা, আমি গো। বলি একটু আগে আসলেই হতো, পূজাটাও একটু দেখে নিতে পারতে। এখন তো পূজা হয়ে গেল মায়ের। আসো আসো মা, আসো। আচ্ছা দিদি, বলতো এটা কে? ওটা নাই চিনলাম পাশের বাড়ির নন্দিতা, এটা নাই চিনলাম যে তোর দিদির সে ননদ হয়। এবার এটা কি এলো রে? এই চুপ কর, ঠাম্মি তো শুনবে তো রে, মা যদি শুনে দিবে রে দিবে। এই চুপ কর চুপ কর। এখানে তো গড়ামিল করলো সবাই। চলো চলো মা, ভিতরে চলো। বন্ধুরা, এরপরের এপিসোডটা তোমরা যদি দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। এবার তাহলে কি হলো? ঠাম্মার পিসের মেয়ে এসে। তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক করতে ভুলবে না।